মাহে রমজানকে কিভাবে কাটাবো এই আশায় আল্লাহর কাছে দোয়া করা এবং মাহে রমজানকে ইবাদত আমলে বিশেষ করে ইনফেরাদি ইবাদত ব্যক্তিগত ইবাদত আমল বেশি করার উদ্দেশ্যে আলাদা করা, এটা যুগ যুগ ধরে বুজুর্গানে দ্বীনের আমল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর তিনি শতভাগ আল্লাহ তাআলার ইবাদত করতেন, এটা আমরা সবাই জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই সমান তালে পূর্ণ ইবাদত করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফি কুল্লি আহইয়ানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আল্লাহ তাআলার জিকির করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কিছুই পূর্ণাঙ্গ ছিল। এরপরেও কমপক্ষে 2 মাস টানা রমজানের আগে রজব এবং শাবান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের আশায়, রমজান পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে লাগাতার দোয়া করতে থাকতেন। তাহলে এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে যিনি পূর্ণ ঈমান আমলের অধিকারী তিনিও মাহে রমজানকে এতটা প্রত্যাশা করতেন, তাহলে আমাদের জন্য কি পরিমাণ কামনা করা উচিত, আমাদের জন্য কি পরিমাণ রমজানকে চাওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল থেকে এটা আমাদের জন্য অনেক বড় সবক যে আমাদেরও উচিত প্রতিদিন দিল থেকে রমজান প্রাপ্তির আশা করা, আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের 11 মাস রমজান ব্যতীত প্রত্যেক মাসেই তিনি অনেকগুলো নফল রোজা রাখতেন। বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখতেন। 13, 14, 15 এই 3 দিন চাঁদের আরবি হিসাবের তিনি নফল রোজা রাখতেন। জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। আশুরা উপলক্ষে রোজা রাখতেন। কিন্তু এই নফল রোজার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে, রমজানের আগের মাসে, বাকি 11 মাসের চাইতে সবচেয়ে বেশি নফল রোজা শাবান মাসে রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ বলতেন যে মাঝে মাঝে শাবান মাসে এভাবে রোজা শুরু করতেন, মনে হইতো যেন আমরা ভাবতাম যে না জানি এবার মনে রমজান একবারে শেষ করে তারপরে থামবে, মাঝখানে মনে হয় আর বিরতি দিবে না, এরকম ভাবতাম। কিন্তু রমজানের 2 দিন 3 দিন আগে সামান্য কয়েকদিন বিরতি দিতেন, যাতে করে রমজানের জন্য প্রস্তুতি পূর্ণ হয় এবং আলাদা বোঝা যায় ফরজ এবং নফল রোজার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি শাবান মাসে এত বেশি নফল রোজা কেন রাখেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, তাযীমান লিরমাদান, রমজানের সম্মানার্থে। তাহলে বোঝা গেল আমলগতভাবে একে তো মুখে বলতেন যে রমজানের জন্য 2 মাস আল্লাহর কাছে কামনা করতেন, আর দ্বিতীয়ত আমলের মাধ্যমেও নফল রোজা অনেক বেশি রাখার মাধ্যমেও প্রমাণ দিতেন যে তিনি রমজানের প্রতি কি পরিমাণ প্রত্যাশা। তাহলে এই জন্য আমাদেরও এখন প্রত্যেকের উচিত রমজানের আগে একটু বেশি পরিমাণ নফল রোজা রাখার চেষ্টা করা এবং এই দোয়াটা করতে থাকা। দোয়াও করবেন, চেষ্টা করবেন। স্বাভাবিকভাবে আলহামদুলিল্লাহ অনেকেই আছেন যারা সোমবার বৃহস্পতিবারে রোজা রাখেন, বাকি আরো একটু পরিমাণ বাড়াইয়া মাহে রমজানকে সামনে রেখে রমজানের সম্মানার্থে আমাদের উচিত নফল রোজা আরো কিছু বেশি রাখা। আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বেই সাহাবায়ে কেরামকে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রমজানের পূর্বেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে রমজান সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনা দিতেন, খুতবা দিতেন। মানে রমজানের উপরে লম্বা চূড়া সব কিছু বলতেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বর্ণনা করেছেন। তাহলে এই হিসাবে এটাও উচিত যারা ইমাম খুতাবা তারাও আলহামদুলিল্লাহ রমজানের আগেই রমজান সম্পর্কিত যাবতীয় দিক নির্দেশনা ইতিমধ্যেই মুসল্লিদের মাঝে, শ্রোতাদের মাঝে ওলামায়ে কেরাম ব্যাপকভাবে বলা শুরু করছে, বলতেছে। এখন আপনাদেরও আমাদেরও সকলের উচিত রমজানের আগেই রমজানের বিস্তারিত মাসআলা, রমজানের মধ্যে আমার জন্য মৌলিক বিধিবিধান কি এতটুকু জানা, বুঝে নেওয়া, এটাও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল থেকে আমাদের জন্য একটি করণীয়। আমাদের উচিত যে রমজানটা কি, রোজাটা কি, এটার বিধানটা কি, কেমনে হইল, কেমনে আসলো, এখানে আমার জন্য কি কি হুকুম, কোন অবস্থায় কোন হুকুম, মোটা দাগে অল্প কিছু কথাও যদি আমরা পড়ে নেই, শুনে নেই, বুঝে নেই, তাহলে নিজের জন্য ভালো। এটা আমাদের উচিত। পৃথিবীর সব বিষয়ে আমরা জানতে চেষ্টা করি, কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য হলো আমরা দ্বীনি আমলের ক্ষেত্রে আমাদের জানার প্রেরণা কম। এই মনে করেন একেবারে বুড়া মানুষ, 60, 70, 80 বছরের মানুষও খবরের কি বলছে এটা শুনতে আগ্রহী, অথচ ওনার পৃথিবীতে এখন আর ওনার কোনো তেমন কাজ নাই, ওনারে কেউ জিজ্ঞাসাও করে না, উনি কোনো মতামত দেওয়ার মতো সক্ষমতাও রাখেন, কিন্তু এরপরও ওনার জানার আগ্রহ, উনি আজকের কি খবর, দেশের কি খবর। তাইলে প্রতিদিনকার দুনিয়াবি খবর জানতে যদি এতটা আগ্রহী হই, তো আমার যেই ইবাদতের উপরে আমার আখেরাত, আমার যেই ইবাদতের উপরে আমার জান্নাত কিংবা জাহান্নাম, তো সেইটা সম্পর্কে আরেকটু মনোযোগ দিয়ে আন্তরিকভাবে মজবুতির সাথে খবর নেওয়া, জানা, শোনা, বুঝা, এটা আমাদের উচিত না? এটা উচিত। তাহলে এই 3টা কথা প্রথম বললাম। 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল হিসাবে রমজানের জন্য দোয়া করতে থাকা। 2 নাম্বার, কিছু বেশি পরিমাণে নফল রোজা রাখার চেষ্টা করা। 3 নাম্বার, রমজান সম্পর্কিত মাসআলা, মাসাইল, ফজিলত, গুরুত্ব শোনা, পড়া, বুঝতে চেষ্টা করা, জানতে চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। যুগ যুগ ধরে বুজুর্গানে দ্বীনের আমল ছিল। বিশেষ করে একটা বিখ্যাত কিতাব আছে আমাদের এই ভারতীয় উপমহাদেশে, একটি প্রসিদ্ধ কিতাব আছে আকাবির কা রমাদান, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত কিতাব। অর্থাৎ আমাদের যুগ যুগ ধরে পূর্ববর্তী মহান মনীষীগণ রমজান কি করতেন, কিভাবে পালন করতেন, ওনাদের রমজান কিভাবে কাটাইতেন, এই সম্পর্কিত কিতাব আছে আকাবির কা রমাদান। এটা বাংলা অনুবাদও আছে, বাংলায়ও অনুবাদ আছে। মুসলিম মনীষীদের সিয়াম সাধনা, আউলিয়ায়ে কেরামের সিয়াম সাধনা, এরকম বিভিন্ন নামে বইটা বাংলাতেও পাওয়া যায়, খুঁজলেই পাবেন। জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব এটা। সেখানে তিনি আলাদা আলাদাভাবে লম্বা এক এক বুজুর্গের রমজান কিভাবে আদায় করছেন সেই সম্পর্কে আলোচনা উল্লেখ করেছেন। তো এর মধ্যে একটা কথা আছে যে পূর্ববর্তী অসংখ্য বুজুর্গ মনীষী এমন ছিলেন যারা একটা রমজান শেষ হইলে ঈদের চাঁদ উঠলেই ঈদের দিন থেকে পরবর্তী রমজানের আশায় দোয়া শুরু করতেন, আবার নতুন করে আবার চাইতেন আল্লাহর কাছে, বলতেন যে আল্লাহ আরেকটা রমজান, আরেকটা রমজান, আরেকটা রমজান, আরেকটা রমজান দেন, আরো কিছু রহমত মাগফিরাত চাই মাওলা, আরো কিছু নিয়ামত পেতে চাই। এই ছিল বুজুর্গানে দ্বীনের আমল। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, আলেম ছিলেন, ফকিহ ছিলেন এবং অনেক বড় আহলুল্লাহ, আল্লাহওয়ালা ছিলেন। দাওয়াত ও তাবলীগের যেই ফাজাইলে আমাল কিতাব ব্যাপকভাবে সাথীরা তালিম করে, এটা উনি লিখছেন। এবং দাওয়াত ও তাবলীগের শুরুতে
হযরত জি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সার্বিক কার্যক্রমের সকল কিছু সাজানো, সকল কিছু লিখা, সকল বিষয়ে পূর্ণ সহযোগী ছিলেন হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ। সাথে এই শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ, যেহেতু উনি উনার ভাতিজা, মানে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ভাতিজা হলেন শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, ইয়াহইয়া কান্দলুফি রহমতুল্লাহ আলাইহির ছেলে। তো এত বড় বুজুর্গ ছিলেন, 60 বছর এক টানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়াইছেন। ইন্ডিয়ার, ভারতের বিখ্যাত এলাকা সাহারানপুরের শেখুল হাদিস আজীবন হাদিস পড়াইছেন। দিল্লির জামে মসজিদে হাদিস পড়াইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সামনে মদিনা মুনাওয়ারায়ও দীর্ঘ বছর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়াইছেন। এত বড় বুজুর্গ ছিলেন যে সারা পৃথিবীব্যাপী ওনার হাজার হাজার তালেবে ইলম ছাত্র ছিল, হাদিসের ছাত্র একদিকে, আরেকদিকে সারা বিশ্বব্যাপী তরিকত, তাসাউফ, আধ্যাত্মিকতার ক্ষেত্রেও ওনার মুরিদ, ভক্ত, আশেকান এরকম ছিল হাজার হাজার। বিশেষ করে ওনার সবচেয়ে বেশি ভক্ত, খোলাফা, মুরিদ আফ্রিকা মহাদেশে এখনো আছে। এখনো আফ্রিকায় সবচেয়ে বেশি ভক্ত শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। তো এই ব্যাপক ভক্ত ছাত্র এরা সারা বছর সাহারানপুর উনি যেখানে থাকতেন ওইখানে আসতেন। ওনার সাথে দেখা সাক্ষাৎ মোলাকাত বিভিন্ন উদ্দেশ্যে ওনার কাছে তালেবে ইলম এবং এমনে তরিকতের মুরিদ ভক্ত তারাও আসতেন সারা বছর। ফলে সাহারানপুর রেল স্টেশনে যারা কুলি ছিল, এই কুলিরাও আপনার মানুষের দাড়ি টুপিওয়ালা চেহারার লোক দেখলেই বুঝতেন যে ওনারা জাকারিয়া রহমতুল্লাহর খানকায় যাবে, সাহারানপুরে ওখানে যাবে। তো কুলিরাই আগাইয়া বলতেন যে আপনারা জাকারিয়া রহমতুল্লাহ ওনার নাম বলে বলতেন যে ওনারা ওখানে যাবেন, চলেন। তো ওনারা নিয়ে যাইতেন, সবাই চিনত। কিন্তু আমার বলার উদ্দেশ্য কি কথা, বলার উদ্দেশ্য হলো এত ব্যস্ত মানুষ ছিলেন, প্রতিনিয়ত তিনি হাদিস পড়াইতেন, তিনি আধ্যাত্মিকতার সাধনা করতেন, অসংখ্য দিনই কাজ যিনি আঞ্জাম দিতেন। কিন্তু প্রত্যেক বছর যখন রমজান আসতো, রমজানের চাঁদ উঠত, তো গোটা পৃথিবীর সাথে তিনি সম্পর্ক ছিন্ন করে ফেলতেন। একেবারে সম্পর্ক ছিল, একেবারেই একদম সম্পর্ক ছিন্ন করে ফেলতেন। শুধু দরজা লাগায়া একান্ত ইনফেরাদি ইবাদত, জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি, আল্লাহ তাআলার ইবাদত, 5 ওয়াক্ত নামাজের জামাত আর রোম কামরায় লাগাতার তিনি পুরাটা মাস একান্ত ব্যক্তিগত ইনফেরাদি আমলের মধ্যে লেগে থাকতেন। তো এই জন্য তখন ওই রমজানের চাঁদ উঠার পর রমজান মাসে যদি কোনো ভক্ত, তার ছাত্র, যে কেউই সাহারানপুর স্টেশনে আসতো দেখা করার জন্য ভুলক্রমে মনে করেন, তখন ওই কুলিরা দেখলেই যখন বুঝতো যে জাকারিয়া রহমতুল্লাহর কাছে যাবে, তো কুলি আগাইয়া এসে বলতো ইন্না লিল্লাহ, আপনি জানেন না শায়েখের এখন রমজান মাস, এই কথাটা বলতেছে। অর্থাৎ কুলিরা পর্যন্ত জানতো যে তিনি রমজান মাসে কারোর সাথে কি করে না, সাক্ষাৎ করে না। রমজান মানে পৃথক হয়ে যাইতেন, একদম বিচ্ছিন্ন হয়ে যাইতেন, দুনিয়া থেকে আলাদা হয়ে যাইতেন। এজন্য এটা বললাম, যুগ যুগ ধরে মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দাদের কাছে রমজান ভিন্ন কিছু, রমজানের আলাদা ভিন্নতা। গোটা 11 মাসের রুটিন, গোটা 11 মাসের নিজের কার্যক্রম যা যেমনে ছিল, রমজান মাসে তার ব্যতিক্রম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের একটা প্রিয় পছন্দের একটা কিতাব আছে, যেটা শায়েখ খুব বেশি তালিম করে, সেটার নাম হলো ফিকহুল আদইয়া ওয়াল আযকার। দেখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিভিন্ন তাসবিহাতের ফজিলত বলতে গিয়ে শায়েখ একটা কিতাব বারবার খুলে, ওইখান থেকে খুলে খুলে পড়ে শোনায়।
এই কিতাবের মধ্যে আছে যে ইমাম মালিক রাহমাতুল্লাহর মতো জগৎ বিখ্যাত ইমাম মুহাদ্দিস, যিনি মুজতাহিদ ছিলেন, মালিকি মাযহাবের যিনি ইমাম ছিলেন, ইমামু দারিল হিজরা, মদিনার ইমাম ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন, মদিনার মুফতি ছিলেন, এই সকল কিছু শত ব্যস্ততা থাকার পরেও রমজান মাস আসলে ইমাম মালিকের মতো বুজুর্গ হাদিসের দর্স বন্ধ করে দিতেন, হাদিসের দর্স বন্ধ করে দিতেন এবং একাকী কোরআনুল কারীমের তিলাওয়াতে ডুবে যাইতেন। আলহামদুলিল্লাহ। এই জন্য এই মাত্র আমি আপনার শায়েখের সাথে এখন ভাত খাইছি, তো এখন আমারে বলছে, এখন বলছে যে রমজান মাস আসতেছে, যদি 10 দিনে মানে ব্যস্ততা বুঝি না, কমপক্ষে যদি 3 খতম কোরআন শরীফ না পড়েন তাহলে কোনো কথা নাই। এখনো বলছে আমি। তার মানে এই যে একটা ব্যস্ততা রমজানকে ঘিরে, ভিন্ন কিছু, রমজানকে ঘিরে মোমেনের আলাদা প্রস্তুতি, শুধু আখেরাতের প্রস্তুতি, শুধু আখেরাতের প্রস্তুতি, নিজেকে আলাদা করা এবং ইবাদত ইনফেরাদি ব্যক্তিগত আমলের মধ্যে ডুবে থাকা। আল্লাহ তাআলা যেন বান্দার প্রতি এটা চাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে শুরু রমজান থেকেই তুমি ইবাদতে লেগে যাও, আর ইবাদতের স্বাদ আর মজা পাইতে পাইতে 20 রমজান পর্যন্ত আসতে আসতে একদম ঘর পরিবার বউ বাচ্চা ছেড়ে আমার কাছে চলে আসো, চলে আসো বান্দা, একবার মসজিদে ঢুকো, আমার কাছে আসো, এতেকাফ করো, একবারে বেডিং পত্র নিয়ে আমার কাছে চলে আসো। শেষ কয়টা দিন নিবিড়ভাবে নীরবে শুধু আমি আল্লাহকে নিয়ে ডুবে থাকো, আমি আল্লাহকে নিয়েই পড়ে থাকো, আমার কদমের কাছেই বসে থাকো, আমারই শুধু ডাকতে থাকো। দেখবা আমি আল্লাহ মাস শেষ হইতে হইতেই নতুন ঈদের চাঁদ উঠাইবার সময় তোমাকে শতভাগ গুনাহমুক্ত করে জান্নাতি ঘোষণা দিয়ে দেব। এজন্য আল্লাহ তাআলা এইভাবে এটা সাজাইছেন, আল্লাহ তাআলা সাজাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজীবন মৃত্যু পর্যন্ত শেষ দশকে এতেকাফ করছেন, এতেকাফ করছেন। রমজানের পূর্ণতা এটা, রমজানের পূর্ণতা এটা। আল্লাহ তাআলা বলছেন, আশ্চর্য একটা কথা আছে তাফসীরের মধ্যে আছে, আল্লাহর সমস্ত বিধান, আল্লাহর সমস্ত বিধান হুদুদ, মানে যেটা আদেশ করছেন এটার একটা সীমারেখা বলছেন, যেটা নিষেধ করছেন এটা আল্লাহর একটা সীমারেখা। আল্লাহর নিষেধ তুমি ওইদিকে যাইও না, আল্লাহর আদেশ এর চাইতে তুমি বাইরো না। তো কোরআন শরীফে এই 2টা শব্দই কোরআনে আছে। একটা হলো তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, নিষিদ্ধ বস্তুর বেলায় আল্লাহ বলছে এটা আল্লাহর সীমারেখা, তুমি এই সীমারেখার মানে এই নিষিদ্ধতার কাছেও যেও না। এলে এক। আর কোথাও আছে তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, আদেশ করছে যেটা পালন করতে, সেখানে বলছে এটা আল্লাহর সীমারেখা, তুমি এর চাইতে আবার আগে বাইরো না, মানে বেশি করো না। বেশি আমি কইছি 4 রাকাত, তুমি 6 রাকাত পড়তে যাও। আমি বলছি 2 সেজদা, তুমি 3টা দিও না। বুঝেন নাই কথাটা? অর্থাৎ আদেশের ক্ষেত্রেও সীমা লঙ্ঘন করো না, আবার নিষেধের ক্ষেত্রেও কাছেও যেও না। তো রমজানের সূরা বাকারা কোরআনুল কারীমের 2য় সূরা, এই সূরার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত, মোট 5টা আয়াত, 83, 84, 85, 86, 87, এই 5টি আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান সম্পর্কিত, রোজা সম্পর্কিত এবং রমজান রোজার সাথে সম্পৃক্ত অন্যান্য যাবতীয় বিধান আল্লাহ এখানে পূর্ণ বলছেন। রোজার কথা বলছেন, অসুস্থ ব্যক্তির রোজা কি হবে সেটা বলছেন, মুসাফির ব্যক্তির রোজা কেমন হবে সেটা আল্লাহ তাআলা বলছেন, একেবারে অক্ষম যে কোনোভাবে আর শারীরিক সক্ষমতা নাই তো ওই ব্যক্তির রোজা কি হবে সেটা বলছেন, সবাইকেই বাধ্যতামূলক রোজা পালন করতে হবে নাকি ছেড়ে দেওয়ার অবকাশ আছে সেটা আল্লাহ তাআলা বলছেন। রমজানের রাত্রিবেলা
হ্যাঁ, হুকুম কি, দিনের বেলার হুকুম কি সেটা আলাদা বলছেন। রমজান মাসের রোজা কতক্ষণ পর্যন্ত পূর্ণ করতে হবে সেটা বলছেন। এতেকাফের কথা বলছেন। এতেকাফ অবস্থায় একেবারে স্বামী স্ত্রীর বৈধ চাহিদা রাত্রিবেলা পূরণের যা অনুমতি ছিল তাও নিষেধ করছেন। এই সব কিছু বলে 5টা আয়াত যখন শেষ করবে তখন আল্লাহ তাআলা বলছেন এই 187 নম্বর আয়াতে লাস্ট পুরা কথাগুলো বলে আল্লাহ বলছে তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। রমজান সম্পর্কিত যা বললাম এটা আমি আল্লাহর সীমারেখা, এই সীমারেখা আমি বলছি। ফালা তাকরাবুহা, অতএব রমজান লঙ্ঘন হবে, রোজার হুকুম লঙ্ঘন হবে, এক জাররা পরিমাণ এমন কোন কাজের কাছেও যেও না, কাছেও যেও না, কাছেও যেও না, কাছেও যেও না। এইভাবে আল্লাহ তাআলা রমজানের গুরুত্ব দিয়ে এরপরে আল্লাহ বলেন যে দেখো আমি কিন্তু সীমানা দিয়ে দিলাম সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, ঠিক এতটুকু এতটুকু, এটার মধ্যে কোনো এলোমেলো করবা না। রাত্রিবেলা অনুমতি, তো অনুমতি রাত্রিবেলা, এটার মধ্যে কোনো রকম এলোমেলো করবা না। এতেকাফ করতে বলছি, এতেকাফ করো, এটার মধ্যে কোনো রকম নিজের যুক্তি খাটাইবা না। এতেকাফ অবস্থায় তোমার ঘরে যাওয়া, স্বামী স্ত্রী সম্পৃক্ত হওয়া এটা নিষেধ, তো এটাকে চাইও ডিঙ্গাইবা না। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এইভাবে সব বলে বলছে এই প্রত্যেকটা বিধান, রমজান, রোজা, এতেকাফ, রাত্র দিনের বিধান আমি আল্লাহর সীমারেখা, তুমি গুনাহ হবে মানে লঙ্ঘন হবে এরকম কাজের কাছেও যেও না। এরপরে আল্লাহ বলেন কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন্নাস। আমি আল্লাহ আবারও বলতেছি, আমি কিন্তু রমজান রোজা সম্পর্কে যাবতীয় কথা আমার বান্দাদের কাছে স্পষ্টভাবে বলে দিলাম, একবার সাফ সাফ বলে দিলাম, পরিষ্কার ব্যাখ্যা করে বলে দিলাম। কেন? ওই যে আমি আল্লাহ বলছি লাআল্লাহুম ইয়াত্তাকুন, আমার প্রত্যেকটা বান্দা এক রমজানের বরকতেই যেন মুত্তাকি হয়ে যাইতে পারে। তাইলে 183 নম্বর আয়াতে শুরু করছে লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। ওইখানে একবার বলছে, আবার 187 নম্বর আয়াত যখন শেষ করছে তখন আবারও বলছে লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন আমার বান্দারা বিস্তারিত বলে দিলাম যেন মুত্তাকি হইতে পারে। তাহলে এই কথার গুরুত্বপূর্ণ যে রমজানে তাকওয়া অর্জন হবেই হবে, রমজানের বরকতে একজন বান্দা মুত্তাকি হবেই হবে। কথা হইল যথাযথ নিয়ম অ্যাপ্লাই করা, কথাগুলো মেনে নেওয়া। তাহলে আর মুত্তাকি হইলে লাভ কি হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। তাইলে রমজানে মুত্তাকি হবে, তার মানে রমজানেই বান্দা জান্নাতি হবে, জান্নাতি হবে। এজন্য ভাই আমি আপনি প্রত্যেকের কাছে শুধু দোহরানো কথাটা, রিপিট করা, মনে করানো। শায়েখ দামাত বারাকাতুহুম ইনশাআল্লাহ হযরত আবার বলবেন, আমিও বললাম, আমরা বারবার আপনাদের নিজ নিজ মসজিদের ইমাম সাহেবরাও বলতেছেন। অর্থাৎ মূল কথা হলো এই কথাটা বারবার বারবার বলার দ্বারা মূল উদ্দেশ্য হলো রমজানকে ভিন্ন কিছু মনে করেন, আলাদা করেন, আলাদা। গত 11 মাসের দুনিয়াবি যত ব্যস্ততা, চাকরি, ব্যবসা, ক্ষেত খামার, উপার্জন, একেবারে আমগো ওয়াজ, আমরা যারা ওয়াজ করি আমাগো ওয়াজের শিডিউলও ভিন্ন, ওয়াজ সব বন্ধ। রমজান শুধু ইবাদত, রমজান শুধু একান্ত, রমজান ভিন্ন কিছু, রমজান আলাদা কিছু, আলাদা কিছু। শায়েখ দামাত বারাকাতুহুম ইনশাআল্লাহ 15ই ফেব্রুয়ারি উমরার সফরে যাবেন, আমরাও যাব ইনশাআল্লাহ। আমাদের সাথে প্রায় 100-র মতো সাথী এই বছর আল্লাহর ঘরের সফরে উমরায় যাবে ইনশাআল্লাহ। ফিরলে এরপরে মাঝখানে 2-4 দিন গ্যাপেই আবার এতেকাফ, শায়েখ এখানে এতেকাফে বসবেন, আমরাও শায়েখের সাথে এতেকাফে বসি। আলহামদুলিল্লাহ 1000-1200 মানুষ প্রতি বছর এখানে এতেকাফ করে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে রমজান বছরের এই একটি মাস যার যার সুবিধা মতো ভিন্ন কিছু। আল্লাহ তাআলা যেন আরশে আজিম থেকে বলছে, বান্দা রমজান মাস
রাত একই রকম, দিন একই রকম, সূর্য উঠবে আগের মতো, চাঁদ উঠবে আগের মতো, রোদ উঠবে আগের মতো, বৃষ্টি হবে আগের মতো, ঘন্টা মিনিট সেকেন্ড বরাবর গত 11 মাসের মতো। কিন্তু আমি আল্লাহ দাম বাড়ায় দিলাম, স্বর্ণের দামে না, রৌপ্যের দামে না, হীরামণি মুক্তার দামে না। আসমান ও জমিন যদি 112 বিক্রি করো, তার চাইতে বেশি দামে রমজানের সেকেন্ড সেকেন্ড আমি দান করলাম। রমজানের প্রতি সেকেন্ড, প্রতি মিনিট আমি আল্লাহ স্বর্ণের দামে, রূপার দামে না, আমি আসমান ও জমিন গোটা কায়নাতের চাইতে বেশি দামে দিলাম। বেশি দামে দিলাম, বেশি দিলাম, বেশি দিলাম। আল্লাহ যেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা খেয়াল রাখবা, গত 11 মাসে লিখছো একরকম, এখন লিখবা ভিন্ন রকম। আমার বান্দা সেজদা দিবে একটা, তুমি লিখবা 70টা। না না, সুবহানাল্লাহ শেষ হয়েছে না এখনো, 70টাও না। ফেরেশতার দায়িত্ব হইল 70টা লেখবার আগে আবার আল্লাহর দিকে তাকাইতে হয়, জিজ্ঞাসা করতে হয়, আল্লাহ 70ই লিখতাম। আল্লাহ তাআলা বলে, রাখো রাখো, ওয়েট, ওরে দেখে লো একটু। ও হে না, আচ্ছা। তো আল্লাহ তাআলা দেখে, আচ্ছা তার রমজানের সাথে সাথে গুনাহমুক্ত হালাত কি, দিলের অবস্থা কি, তাকওয়ার হালাত কি, আমি আল্লাহর মহব্বতটা কেমন, আল্লাহ সবটা পলকের মধ্যে যেন এক নজর দেখে আল্লাহ তাআলা এবার ফেরেশতারে বলে, না 700 লেখো, 7,000 লেখো, 70,000 লেখো, 7 লাখ লেখো, 70 লাখ লেখো, 7 কোটি লেখো, 70 কোটি লেখো, 70,000 কোটি লেখো। কখনো কখনো মালিকের রহমের দুয়ারে, রহমের সাগরে যখন জোশ ওঠে, তো আল্লাহ বলে, ফেরেশতা তুমি রাখো, সাআকতুবু, আমি আল্লাহ লিখবো, আমি লিখবো, সাআকতুবু, আমি লিখবো। রাখো, তুমি রাখো, তুমি পারতা না, তুমি কুলাইতা না। এক সেজদায় আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ আমার শান মতো দেব, শান, আনা আজিজি বিহি, আমি দেব, তুমি পারতা না। এজন্য রমজান ভিন্ন কিছু। শুরু তো আল্লাহ বলছে আমি তোমারে মুত্তাকি বানাবো, শেষে আবার বলছে বান্দা তোকে মুত্তাকি বানায় দেব, তাকওয়া দিয়েই দেব বান্দা। একটা মূল নীতি মনে রাখতে হবে, একটা মূল কথা, যে আল্লাহ, একথা দিলের মধ্যে ইয়াকিন রাখতে হবে যে আল্লাহ পাক মূলত বান্দাকে মাফ করতে চায়, জান্নাত দিতে চায়। ওই আমি এটা বোঝার জন্য কালকেও বলছিলাম যে আমার কাছে একটা লোক কিছুদিন আগে অনেকবার উনি আমার কাছে মাহফিল চাইছে, তো বারবারই উনারে আমি কইছি, আচ্ছা আইয়েন দিমু, আচ্ছা আমি আসলেই ব্যস্ততার কারণে আমি সবাই ধাক্কাধাক্কি করে কথা বলতে, কিন্তু ধৈর্য কুলাইতেও পারি না, সময়ও কুলাইতে পারি না আমরা। তো পরে উনি আমার কিছুদিন আগে আইসা একটা কথা বলছে, হুজুর আমি এই পর্যন্ত অনেকবার আসছি, এখন আমনে আগে আমার একটা কথা, আজকে মাহফিল না, একটা কথা শুধু বুঝতে আইছি যে পরিষ্কার আপনি আমার আগে এটা বলেন, আসলে আপনি আমারে মাহফিল দিবেননি, এটা কর। হুদা যদি না দেন তো এই আপনি এই ঘুরে গেড়াই এইতান কইয়া দরকার কি আমার, আপনি এটা ক্লিয়ার করেন যে আমি দিতাম না আপনার, তাইলে আর আমি জামেন। তখন আমি বুঝছি যে এই লোক তো ভেজাইলা লোক, যে আমি বলছি না 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 ভাই ঠিক আছে ভাই, আমি দিমু আজকেই দিব, জান এখনই দিব। তো এই যে একটা কথার কথা, আবেগ, যে সে বুঝতে চাইছে আসলে আপনার ভিতরে কি তা এটা কোন কথার কথায় বললাম আর কি। তো আল্লাহ পাককে যদি আমরা জিজ্ঞেস করি, মাওলা আসলে আমার ব্যাপারে আপনার ভিতরে কথাটা কি, আপনি এইটা কর, আপনি সাফ কথা কর। আল্লাহ তাআলা বলবে, বান্দা আমি কসম করে বলি, আমার ভিতরের কথা হলো আমি তোরে মাফ করতে চাই, জান্নাত দিতে চাই। কোনো না কোনো বাহানায় আমি চাই মাফ করে দিতে, আমি চাই জান্নাত দিতে। আমার একটা বান্দা জাহান্নামে যাক, আমি আল্লাহ এটা চাই না। আমি কেন চাইব? যারে আমি নিজ হাতে যত্ন করে বানাইছি, আরে আমি জাহান্নাম দেব, জাহান্নাম দেব। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলছে, বন্ধু আমার বান্দাদেরকে বলে দেন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ ভীষণ ক্ষমাশীল, আমি আল্লাহ তাআলা অনেক বেশি রহম করে নেওয়ালা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এটার অর্থ কি? অর্থ হইলে আমি বলি, অর্থ হইল
একটা, আমার বয়স ৪৫ বছর, আমার বয়স এখন ৪৫ রানিং। তো আল্লাহ যেন বলতেছে, আনিস ৪৫ বছরে যত ঘন্টা হয়, যত মিনিট হয়, যত সেকেন্ড হয়, যত মুহূর্ত হয়, ধরেন ৪৫ বছর গুনলে এই এই প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড, মুহূর্তে তোমার যদি একটি নেকি নাই, মানে এত ঘন্টায় গুণা, এত মিনিটেই গুণা, এত সেকেন্ডে তোমার কি পূর্ণ গুণা, তাহলে তোমার হায়াত যেদ্দূর তোমার গুণাও কি এদ্দূর। গুনায় তুমি মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপাদ মস্তক তুমি পায়খানার ডিপুর মধ্যেই কি আসো, দাঁড়ায় আসো, গুনার মধ্যেই দাঁড়ায় আসো। জীবনের মধ্যে চারিদিকে তাকাইলে 1 সেকেন্ডের কোনো নেকি নাই, 1 মিনিটের কোনো গোলামি নাই, একটা বারের জন্য আল্লাহ এই শব্দটাও নাই, একটা সেজদাও নাই। এমন বান্দা পায়খানার ডিপুর মধ্যে দাঁড়াইয়াও যদি মনে পড়ে আমি আল্লাহর কথা, তো তুমি গুনাহ ছেড়ে দিয়ে আমারে তওবা করে একটা ডাক দিবা, আমি সব মাফ করে দেব, সব। যাহ বান্দা, খালাস, কুল্লু খালাস। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয় না বান্দা, মাফ, সব মাফ। যা যা করেছো বান্দা, পুরা জিন্দিগি যদি গুনায় পূর্ণ করে ফেলো, হায়াতের প্রতি ঘন্টায় যদি গুনাহ, মিনিট, সেকেন্ড যদি গুনায় গুনায়, তোমার অস্তিত্বের প্রতিটা মুহূর্ত যদি গুনায় পূর্ণ হয়ে যায়, তবুও এমন মালিক থেকে নিরাশ হইও না। যেদিনে মনে পড়বে সব ছেড়ে ধুয়ে মুছে, সব ছেড়ে আমি আল্লাহর কাছেই চলে আসবা। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বলে, জীবনভর যারা নাফরমানি করেছো, জুলুম করেছো, যদি কখনো মনে পড়ে ভুল হয়ে গেছে, তো সেদিন আর কারো কাছে নয়, আমি আল্লাহকেই স্মরণ করবা। যার নাফরমানি করেছো তার কথাই মনে করবা, তাকেই শুধু ডাক দিবা, মাওলা আপনার নাফরমান গোলাম, আপনার কাছেই আসলাম, আমি আর যাব কোথায়? লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইক। আপনি ছাড়া তো বান্দার কোনো আশ্রয় নাই, ঠিকানায় নাই। আপনি তাড়িয়ে দিলে বান্দা দাঁড়াবে কোথায়? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আপনি তো যথেষ্ট, আপনি তো সব, আপনি তো সব। রব্বুল আলামিন বলে, এমন বান্দা যদি পেছনের গুনাহ সব ছেড়ে দিয়ে আমি আল্লাহকে ডাক দেয়, আর যদি বলে আল্লাহ আমি আর করব না, ভুল করেছি, আর দিল থেকে যদি চোখের পানি ফেলে মাফ চায়, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। বিনিময়ে আমি সরুন আজরাইল মালাকুল মউত যদি চলে আসে, আর সাহায্য করা হবে না। কে আসলে আর সাহায্য করা হবে না? এই আযাব বলতে এখানে মউত। আজরাইল আসলে আর হবে না। এখনই করো, যা করো, যা করার এখনই করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমার ভাই, অতএব দয়া করে আমিও আপনিও প্রত্যেকেই এক আল্লাহওয়ালার সোহবতের সান্নিধ্যে এসেছেন, শুধু শুধু ঘোরাঘুরি করবেন না। আপনাদের কাছে অনুরোধ, অনেক সময় অনেকে কষ্ট করে আসেন, প্রয়োজনেও ঘোরেন, অপ্রয়োজনীয় হাঁটেন। এটা তো ঠিক না, এটা তো উচিত না। শুধু শুধু ঘোরাঘুরি, আপনি বসে থাকেন, যতজন উলামায়ে কেরাম কথা বলে আপনি তাকায়া থাকেন। একবারে মনে করেন, আমি প্রায় বলি যে একটা মাহফিলে ব্যক্তি বিশেষের জন্য বসবেন না, পুরো আল্লাহর কথা শোনার জন্য বসবেন। মনে করেন 90 বছরের বুড়া একজন হুজুর, উনি বয়ান করে, আপনি এক শব্দ বুঝেন নাই, আপনি শুধু মহব্বতে তাকায়া থাকবেন। কলিজার মধ্যে নূর যেটা দেওয়ার, এটা আসমানওয়ালা মালিক আপনার দিলে দিয়ে দিবেন। আপনার আমলে না দরকার, আপনার আখেরাতে না দরকার, আপনার দিল আলোকিত হওয়া না দরকার, আপনার আমলের তৌফিকে না দরকার। এটা জরুরি। এটা আমরা বুঝি না, অনেক সময় এটা বুঝি না। আমার খুলনার হজরত আরেফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত, অনেক দিন এটা আমি শুনছি। হজরত বলে, প্রয়োজনে কেউ নাই, কয় যে মাঝে মাঝে
আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের সামনে 2 মিনিট 5 মিনিট ইমাম সাহেবের সামনে বসে থাকবেন, এমনি তাকায় থাকবেন ওনার দিকে। ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করে যে কেন আসছেন, বলে না হুজুর কোনো কথা নাই, এমনি আসছি, শুধু আপনার একটু দেখতাম আইছি, আপনার সামনে 2 মিনিট বসছি, 5 মিনিট বসছি। হযরত বলছেন কসম আল্লাহ, আল্লাহ তাআলা আপনার দিলের মধ্যে কিছু না কিছু নূর, আখিরাতের ফিকির, ঈমানের জজবা দান করুন। যে আমার এক বান্দাকে মহব্বত করে, আমার মসজিদের ইমামকে মহব্বত করে বান্দা আসছে, যা তাকেও কিছু দাও, কিছু না কিছু মিলবেই, কিছু না কিছু মিলবেই। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সব সময় এখানেও অন্য জায়গায়ও শায়েখ দামাত বারাকাতুহুমের বয়ানে পুরা মনোযোগ দিয়া, দিল দিয়া শুনবেন। আর আমার কথা এতটুকুই যে মাহে রমজানকে টার্গেট করে ইনশাআল্লাহ ভিন্ন প্রস্তুতি নেবেন। মানে স্বাভাবিক রমজান আইলে তো কি হইছে না, কি হইছে না, রোজা তো রাখবই না, না এরকম খামখেয়ালি বললে হবে। আপনি আপনার শিডিউল পাল্টাবেন, আপনি আপনার সময় পাল্টাবেন। প্রত্যেকেই চেষ্টা করেন, প্রত্যেকে দিল থেকে নিয়ত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একসাথে 9 জন স্ত্রী ছিলেন, 9 জন বিবিকে যিনি সময় দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.25 লাখ সাহাবায়ে কেরামের যাবতীয় প্রশ্ন, তাদের যাবতীয় ব্যক্তিগত বিষয় পর্যন্ত তিনি তখন হায়াতে থাকতে নবী তো সমাধান দিতেন, অন্য কেউ তো প্রশ্নের উত্তর দিত না। তাহলে এত ব্যস্ততা প্রতিনিয়ত 17 রমজান যিনি জিহাদের ময়দান থেকে ফিরে আসছেন, তো 20 রমজান তিনি মসজিদের এতেকাফে ঢুকছেন। যিনি জিহাদ করতেন, যিনি জিব্রাইলের ওহী গ্রহণ করতেন, 9 জন স্ত্রীর সংসার করতেন, 1.25 লাখ সাহাবীর তিনি 100 রকমের ব্যস্ততা তিনি গ্রহণ করতেন। মসজিদে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতেন, জুমার খুতবা তিনিই দিতেন, তিনি জিহাদের ময়দানে যাইতেন। এই যাবতীয় কাজের এত লক্ষ্য ব্যস্ততার পরেও যিনি প্রত্যেক বছর মৃত্যু পর্যন্ত এতেকাফ করতে পারলেন, ছাড়লেন না। আমনে 30 বছরেও কোনোদিন সময় পাইলেন না, 10 বছরে কোনোদিন সময় পাইলেন না। আপনি ইসলামের এত বড় মহান কাজ করে লাইতে আছেন, তো এতেকাফ করবেন কোন বছর বলেন? আমনে মরবেন কোন বছর, আলগা সুযোগ পাইবেন কোন বছর বলেন? অবসর মিলবে কখন? অতএব ব্যস্ত অব্যস্ত এটা কোনো কথা না, বরং আমার কথা হলো আমি দিল থেকে নিয়ত করি যে আমি ইনশাআল্লাহ এতেকাফ করবো। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম আলাদা ইনশাআল্লাহ কন, আর সাধারণ যারা আপনারা আলাদা কন। না না ইনশাআল্লাহ আলাদা হইতে হইব, আলাদা আলাদা। প্রথম আগে যারা আলেম তারা ইনশাআল্লাহ, অন্যরা কইবেন না কন। এটা তাহলে ওলামাদের ইনশাআল্লাহ, এটা আলাদা লিখে রাখো। আর এলে এবারে কন সাধারণ যারা, আপনাকে ইনশাআল্লাহ কন। ওনাকে আওয়াজটা একটু বেশি বাড়ি গেছে না, এরা ইচ্ছা করে আপনারা জোরে কইছেন, ওলা আমাদের লোকে জিদ করে। তাহলে এত জোরে কইলেন কেন? আল্লাহ কবুল করে নেন। তাইলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই রমজানের শেষ দশকের এতেকাফ করবো ইনশাআল্লাহ। রমজানের পূর্ণ 20 রাকাত তারাবি আমরা পড়বো ইনশাআল্লাহ, এবং পুরাটা রমজান জিকির তেলাওয়াত। আজকে বহু বছর ধরে আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম উৎসাহের জন্য এই ঘোষণা দেয় যে রমজান আসলে মাদ্রাসার উস্তাদ ছাত্ররা 10 খতম কোরআন শরীফ পড়ার জন্য হজরত হাদিয়া দেয়, পুরস্কৃত করে। মহিলাদের জন্য 5 খতম কোরআন শরীফ পড়া, 70,000 বার কালেমা শরীফের তসবিহ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার, এরকম বহুমুখী শায়েখ উদ্যোগ গ্রহণ করে। মাকসাদ একটাই, রমজান যেন মুমিনের জীবনে আখিরাত অর্জনের শ্রেষ্ঠতম সুযোগ তালাশ, এটা যেন এই পথেই ব্যয় হয়। তাহলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই আলাদাভাবে রমজানের জন্য কিছুটা সময় অতিরিক্ত বের করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসরের নামাজের জন্য প্রস্তুতি নেন, যাদের ওযুর জরুরত জলদি ওযু করে আসেন।